তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 12 টাকার ব্যবহার। তো পুরো আজকে সমাধান করব পুরো 12 অধ্যায়। তো এখানে আছে 106 পৃষ্ঠা। তো সর্বপ্রথম আমরা সমাধান করব 12 অধ্যায়ের 106 পৃষ্ঠার এই অংশটি, তারপরে নিচের এই অংশটি সমাধান করব। তো 106 পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে 107 পৃষ্ঠার এই প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে। তো 107 পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব 108 পৃষ্ঠা। তো 108 পৃষ্ঠা আছে এইগুলা। তো 108 পৃষ্ঠা সমাধান করার পরে আমরা সমাধান করব হচ্ছে 109 পৃষ্ঠা। তো 109 পৃষ্ঠায় কী কী আছে? শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন 3টি। তো চলো আমরা সর্বপ্রথম 12 অধ্যায়ের প্রথম যে 106 পৃষ্ঠা আছে সেখান দিয়ে শুরু করি। তো 106 পৃষ্ঠায় প্রথমে আছে ছবি দেখি ও কী কী কাজে টাকা ব্যবহার হচ্ছে তার তালিকা তৈরি করি। ছবি বলতে কি, এই যে এখানে এই যে ছবিগুলো আছে। তো প্রথমে আছে টাকার ব্যবহার। তো এগুলার উত্তর হচ্ছে টাকার ব্যবহার কি? একে আছে বই খাতা কলম কিনতে, 3 আছে রিক্সা ভাড়া দিতে, এবং 2 আছে টিকিট কিনতে, ঔষধ কিনতে। তো এইগুলাতে আমাদের টাকার ব্যবহার হয়। তাহলে আমরা ক নাম্বারের সমাধান পেলাম। তো ক নাম্বারের পরে আমরা চলে যাব খ নাম্বারে। তো খ নাম্বারে কি আছে? খ নাম্বারে আছে পড়ি ও নিচের ছকে তথ্য লিখি, মানে এগুলা পড়বো এবং এই নিচের ছকে তথ্য লিখবো। তো 1 থেকে 4টি আছে। বলেছে আমি যে যে কাজে টাকা ব্যবহার করি। তো আমি যে যে কাজে টাকা ব্যবহার করি সেগুলোর উত্তর এই যে আমি এখন দেখাই দিচ্ছি। এই যে একে আছে কলম খাতা কিনতে, 2 পছন্দের খাবার কিনতে, 3 পছন্দের খেলনা কিনতে, 4 কোনো উপহার কিনতে। তো চলো আমাদের 106 পৃষ্ঠা কমপ্লিট। তো 106 পৃষ্ঠার পরে আমরা চলে যাব 107 পৃষ্ঠায়। তো 107 পৃষ্ঠায় প্রথমে আছে আমার প্রয়োজনে আমার সঞ্চয়, কিসের ছবি, কি করছে, কেন করছে। তো আমরা এই উত্তরগুলো এখন দেখব। সমাধান: কিসের ছবি? মাটির ব্যাংকের। কি করছে? মাটির ব্যাংকে টাকা জমাচ্ছে। কেন করছে? ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য। তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান। তো আমাদের এটি সমাধান করার পরে এখন আমরা চলে যাব এই ক নম্বরে বলেছে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের তথ্য লিখি। তো এই ছবিগুলো পর্যবেক্ষণ করে তার নিচে আমরা তথ্য লিখি। তো আমরা এই ছবিগুলো পর্যবেক্ষণ করে তথ্য বলতে কি, এটা এখানে তেমন কিছু নেই, এখানে কিছু লেখার নেই। তো আমরা চলে যাব পরবর্তীতে 108 পৃষ্ঠায়। তো 108 পৃষ্ঠায় খতে আছে পড়ি আমি কেন সঞ্চয় করব তা নিচের ছকে লিখি। পড়ি ও আমি কেন সঞ্চয় করব তা নিচের ছকে লিখি। যে কারণে আমি সঞ্চয় করব। তো এই কারণগুলো আমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। উত্তর: 1 ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটাতে, 2 নিজের পছন্দের বই বা খেলনা কিনতে, 3 প্রয়োজনে বাবা মাকে টাকা দিয়ে সহযোগিতা করতে, 4 হঠাৎ কোনো বিপদে ব্যবহার করতে। তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান। তারপরে বলেছিল যে আমি যে কারণে আমি সঞ্চয় এটি হওয়ার পরে আমরা এখন চলে যাব গতে। হ্যাঁ, তো আমরা তো খ নম্বরে কমপ্লিট করলাম। এখন গতে আছে রাজু, অভি, আরিশা ও নুহার কথাগুলো পড়ি। আমি কিভাবে সঞ্চয়ী হব তা নিচের ছকে লিখি। তাহলে আমাদের এগুলা পড়তে হবে, ঠিক আছে। যার যার নাম বললো আমরা সেগুলোর নাম এখানে পড়বো। পড়ার পরে আমি কিভাবে সঞ্চয়ী হব তা নিচের ছকে লিখি। যে আমি সঞ্চয়ী হওয়ার জন্য যা যা করবো তা এখানে লিখবো। তো চলো আমরা এর উত্তরগুলা দেখে নিই। আমি কিভাবে আমি সঞ্চয়ী হবার জন্য যা যা করব: 1 প্রয়োজন ছাড়া টাকা খরচ করব না, 2 মাঝে মাঝে টিফিনের টাকা থেকে কিছু টাকা জমাবো, 3 বড়দের কাছ থেকে কয়েন উপহার পেলে তা মাটির ব্যাংকে জমাবো, 4 ঈদে বা জন্মদিনে পাওয়া উপহারের টাকা থেকে কিছু জমিয়ে রাখবো। তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান। তো 108 পৃষ্ঠা আমাদের কমপ্লিট। তো 108 পৃষ্ঠার পরে এখন সর্বশেষ আমাদের আছে হচ্ছে 109 পৃষ্ঠা। তো 109 পৃষ্ঠায় এখানে আছে ক নম্বরে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। তো একে বলা আছে কোনো
বাস্তব দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো ড্যাশ। তো সঠিক উত্তর কি হবে? টাকা। আমরা এখানে লিখব টাকা, টয়কারে টা, কয়াকারে কা, টাকা। এখন 2 নম্বরে আছে ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যই আমরা ড্যাশ করি। তো আমরা কি করি? সঞ্চয় করি। সঞ্চয় করি। 3 প্রয়োজনের বেশি খরচ করলে টাকা ড্যাশ হয়। কি হয়? অপচয়। অপচয় হয়। তো চলো আমরা হাতে লেখা না বুঝলে আমি এখান থেকে প্রশ্নের মাধ্যমে উত্তর দেখাই দিই। কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা। 2 ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যই আমরা সঞ্চয় করি। 3 প্রয়োজনের বেশি খরচ করলে টাকা অপচয় হয়। তো এই ছিল আমাদের সমাধান। তারপরে খ নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 3টি। 1 আছে দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি। 2 আছে সঞ্চয় বলতে কি বোঝায়। তারপরে 3 নম্বরে আছে আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি। তো আমরা এই উত্তরগুলো এখন দেখব। প্রশ্ন 1, দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি। উত্তর: দৈনন্দিন জীবনে খাদ্য, বই খাতা, ওষুধসহ বিভিন্ন জিনিস কিনতে, যানবাহনের ভাড়া দিতে ইত্যাদি কাজে আমরা টাকা ব্যবহার করি। তো এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এখন আছে 2 নম্বর প্রশ্ন, সঞ্চয় বলতে কি বোঝায়। উত্তর: সঞ্চয় বলতে বোঝায় আয় থেকে খরচ করার পর যে টাকা বাকি থাকে। এখন আছে 3 নম্বর প্রশ্ন, আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি। উত্তর: বিভিন্ন প্রয়োজন মেটানোর পর যে টাকা থাকে তা মাটির ব্যাংক, কাঠের বক্স, প্লাস্টিকের কৌটা ইত্যাদিতে রেখে আমরা সঞ্চয় করতে পারি। তো এই ছিল আমাদের 3টি প্রশ্নের সমাধান। তো আমাদের 109 পৃষ্ঠা কমপ্লিট। তো পরবর্তীতে আছে এই 13 অধ্যায়। তো সর্বশেষ 13 অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।